আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিদিনের মতো আজকে আবারও একটা রাজনৈতিক ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের যে ব্রেকিং খবর সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানে সহযোদ্ধার ভূমিকায় ছিল ছাত্র শিবির। একথা বলেছেন সার্জিস আলম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজপথে টাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ সহযোদ্ধার মতো ভূমিকা পালন করেছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম। জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শিবিরের কর্মীদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পেয়েছেন জানিয়ে তিনি বলেন, কেউ কোনোদিন কোনো সত্যকে চেপে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন সার্জিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সার্জিস আলম আরও বলেন, বিগত 16 বছরে খুনি শেখ হাসিনা যাকেই পটেশিয়ান থ্রেট সম্ভাব্য হুমকি মনে করেছিল তাদেরকেই যেভাবে পেরেছে নানা তকমা দিয়ে ব্লেন গেমে দোষারোপের খেলা মেতে উঠেছিল। তিনি বলেন, আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে, অনেক নিরপরাধ আলেমুলামাকে তার পটেশিয়ান টেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে অনেককে হত্যা করা হয়েছে। সার্জিস আলম আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের অনেক সংগঠন ও গুরুত্বপূর্ণ ব্যক্তির বেঁচে থাকাটাই দুঃসাধ্য করে দিয়েছিল খুনি শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান প্রজন্মে বিবেকবোধ সম্পূর্ণ বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। ছাত্র শিবিরকে কাজের মধ্যে দিয়ে গ্রহণযোগ্যতার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেন, আমাদের সব কিছুর আগে, ব্যক্তির আগে, গোষ্ঠীর আগে, দলের আগে পুরো দেশের মানুষ 24-এর অভ্যুত্থানে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এবং পরিকল্পনার টেবিলে বসে যে কাজগুলো করেছি, আগামী বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সম্মেলনের বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। দর্শক, সার্জিস আলমের যে মুখ্য মন্তব্য কিংবা সার্জিস আলমের বক্তব্যে যে কথা উনি বলেছেন, দেশের অনলাইন সংবাদ মাধ্যম প্রথম আলোর পেপারে ওনারা যে বিশ্লেষণ করেছেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা।